মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে নজর নেই দিল নরম করে দিবেন গো বন্ধু। এ বাজান, ঘটনাক্রমে রাত্র গভীর হয়ে গেছে, আমিও আপনাদেরকে বেশি রাত করাইব না রে বন্ধু। দেখেন দেখেন আল্লাহর কোরআন কেমন করে মুসলমান নারী পুরুষের কবরকে জান্নাত বানা দেয়। ও মুসলমান বন্ধু, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আসরের নামাজ পড়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বাইর হইয়া আবু বকর বাজারের দিকে যাইতেছে। হঠাৎ করে একটা যুবক সন্তান আবু বকরের পা চাপটি মেরে ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলছে আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমি তোমারে চিনি না, তুমি অবশ্য সন্তান, তুমি আমার তুমি আমারে কেমনে করে তোমার বাড়িতে যাইতে বলতেছ? ওই যুবক সন্তান ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলছে যদি কোনো আলেম মানুষ, যদি কোনো কোরআনের হাফেজ, যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো মুসাফির মানুষ যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির কারণে ওই বাড়িতে যদি কোনো ব্যক্তি থাকে, অসুস্থ থাকে, আমার আল্লাহ শেফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কই, সাহাবী নিঃসন্দেহে এই যুবকের মা নিঃসন্দেহে নিকার আল্লাহওয়ালা, চলো যাই। এইবারে হযরত আবু বকর সহ আর কয়েকজন সাহাবী ওই যুবকের সঙ্গী যুবকের বাড়ির দিকে যখন রওনা নিতেছে, হঠাৎ করে রাস্তার ভিতরে বাড়ি যখন পাবে এমন তো অবস্থায় ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট বাচ্চার আওয়াজে কে যেন ডাক দিয়ে কই, মা গো, আজ থেকে আমি কারে মা কইয়া ডাকব? আজ থেকে কে আমারে আদর করবে, কে আমারে কোলে নেবে? এই কথা শুনিয়া এই যুবক সন্তান আবু বকরের সামনে কান্নাকাটি করতেছে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর আপনি কি শোনেন না, ওই যে ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বোন কান্দে, মনে হয় আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আজ থেকে আমি কারে আব্বা কইয়া ডাকবো? কে আমাদেরকে আদর করবে, কে আমাদেরকে করে নেবে? হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, যেই বান্দা বান্দির দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, ওই বান্দা বান্দির জন্য আছেন আসমান জমিনের মালিক আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, চিন্তা নেই, চিন্তার কোনো দরকার নাই। ও বাবা গো, তোমার মাকে দিয়ে বলো না তোমার বাবার লাশটা একটু বাহির করে দিবে। আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু গোসল দিয়ে দিব, একটু কাফনের কাপড় পরায় দিব। আমি নিজে ইমামতিতে তোমার বাবার লাশের জানাজা করব। এ মুসলমান বাবাজি, লাশ বাইর করলো, গোসল কমপ্লিট হইল, কাফন পরানো কমপ্লিট হইল। হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ যখন পড়াইতে যাবে, হযরত আবু বকর একবার নয়, দুইবার নয়, তিনবার নিয়ত করে আবু বকর নামাজ ছাড়ছে। পিছন থেকে একজন ভদ্র সাহাবী ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি তিনবার কেন নামাজ ছাড়লেন, কারণ কি? আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমি তিনবার কেন নামাজ ছাড়ছি, কারণ কি জানো? আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলে তাকবীর দিছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির কাফনের কাপড়ের ভিতরে পায়ের নিচে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে আমি নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। আমি যখন তৃতীয়বার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। ডাক দিয়ে কই, বাবা গো, আমি যখন তৃতীয়বার আল্লাহু আকবার বলেছি,
আমি নজর কইরা দেখি ওই মৃত ব্যক্তির বুকের ভিতরে, বুকের এই জায়গার ভিতরে কাফনের কাপড়ের নিচে কি যেন নড়াচড়া করতেছে। অপর এক সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাফনের কাপড়টা একটু দেখতে চাই, এই কাফনের কাপড়ের ভিতরে কিছু ঢুকছে কিনা। এ মুসলমান, কয়েকজন সাহাবী মিলিয়া কাফনের কাপড়টা যখন একটু ফাঁক করছে, ওই কাফনের কাপড়ের ভিতরে তাইকা বিশাল বড় একটা সর্প ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায়া আল্লাহর নামের জিকির করতেছে। সাহাবীরা যে যার মনে দৌড় দিছে, ওই সন্তান কান্দি, সাহাবীরাও কান্দে। এই দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নাই, মা বাবা মারা গেছে, মা বাবার খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, কোন মা কোন বাপ সহ্য করতে পারবে না? না না না, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এই দুনিয়ার জমিনে এমন কোন বাবা নাই। ওই সন্তান মারা গেছে, সন্তানের খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, না 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 না, ওই সন্তান কান্দে। সাহাবীরা কিং কর্তব্য বিমর হয়ে গেছে। ও মুসলমান বন্ধু, এক পর্যায়ে আবু বকর ডাক দিয়া কই, সরফরে তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো। এরে আবু বকর, এরে সরফ, তুমি কিছুক্ষণের জন্য তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো। এইবার বলো না তুমি এই জায়গায় কেন আইছো, কিসের জন্য আইছো? ডাক দিয়ে কই, আবু বকর তুমি আমারে চিনবা না, আমরা তোমারে চিনি, কারণ তুমি নবীর জলিলুল কদর সাহাবী জান্নাতি ব্যক্তি। এরে আবু বকর, আমরা এই জায়গায় একা আসি নাই, এই ব্যক্তির জন্য আরো 70টি সাপ ওই কবরের ভিতরে অপেক্ষা করতেছে। আজকে এই মাদ্রাসার জান্নাতের বাগানে কোন মুরব্বী এসেছেন, কোন যুবক এসেছেন, কোন মা এসেছেন, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মায়ের কবরে জানি আযাব হইতেছে, কার বাবার কবরে জানি আযাব হইতেছে। কোন ভাই কোন মা আজকে মা বাবারে কবরে থুইয়া এই জান্নাতের বাগানে এসেছ? ওই কবর থেকে তোমার আমার জনন্দকের মা ডাক দিয়ে কই, পুত্রে কবরের ভিতরে আযাব আযাব চলতেছে রে বাবা, এ বাবা একটু আমার জন্য দোয়া করিস রে বাপ, আল্লাহ যেন কবরে আযাব থেকে আমারে বাঁচায় দেয়। আজকে ওই মায়ের জন্য, ওই বাবার জন্য কোন কোন নেককার সন্তান দোয়া করতে রাজি? দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান, আল্লাহ তুমি কবুল করো, বলেন না আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ তুমি নজর কইরা দেখো, নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই, তোমার নেককার গোলাম, নেককার পিতামাতার সন্তানগুলি হাত উঠাইছে। আল্লাহ এরা ওয়াদা করছে আমি গুনাহগারের সঙ্গে দোয়া করবে। আল্লাহ গো মেহেরবানি করাইয়া এদের মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দাও। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর যখন এই কথা বলছে, এবারে আবু বকর ওই ব্যক্তির ডাক দিয়া কয়, ওই সাপ যখন এই কথা বলছে, আবু বকর থরথর করে কাঁপতেছে। এক পর্যায়ে, অনেক বড় লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, আবু বকর ওই যুবক সন্তানকে ডাক দিয়া কই, বাবা গো তোমার মা কই? বলতেছে আমার মা ঘরের ভিতরে। ওই চলো তো দেখি তোমার মায়ের কাছে যায়। এবারে আবু বকর পর্দার ভিতর থেকে কথা বলতেছে, ডাক দিয়ে কই, ও বোন, বোন গো, আচ্ছা বলেন তো দেখি আপনার স্বামী আপনার সঙ্গে কোনোদিন কি কোনো খারাপ ব্যবহার করছে? ওই মহিলা পর্দার ভিতর থেকে ডাক দিয়ে কই, নবীর সাহাবী আবু বকর, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দিন থেকে আমার স্বামী আমার উপরে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর বর্তমান এখনকার যুগে হাই হাই, স্বামী যদি কয় কি টাকা লিসনি 50 লাখ কথা বলে, 5 লাখ টাকা লইছস, মোটরসাইকেল লিছস, কথা কবি টাকা দে,
মোটর সাইকেল দে, আমি বাপের বাড়ি যাবো। কথা কয় না কেন? হাই হাই কি যুগাইছে রে, কি কলি যুগাইছে। স্বামীর লোকের লোকে কথা কয়, স্বামী যদি এক কথা কয় ওই দুই ধমক দেয়। কথা কয় না কেন? আবার এমনও মানে স্ত্রী আছে, স্বামী যদি মারাও দেয় ওই কোনোদিনও তোমাকে মাফ করবো না, কোনোদিনও করবো না, মাফ করবো না, তুমি মরে গেলে মরে দাও। কথা কয় নাকি? যারা বলেন ঠিক কিনা? আবার স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নাই, স্বামী থাকে পশ্চিম দিক, বউ থাকে পূর্ব দিক। কথা কয় নাকি? আরো যারা বলেন ঠিক কিনা? আর একটাই মাত্র কারণ, আমাদের পুরুষ সমাজের ঘরের ভিতরে আল্লাহর কোরআন নাই, নবীর সুন্নাত নাই, এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নামক জিনিস নাই। কথা বলেন ঠিক কিনা? খালি মহিলা মাগরে দোষ, আমগরে মুরব্বী বাবারও দোষ। সারাদিন ভ্যান চালায় চাকরি করে যখন বাড়ি যায়, একটু পানি দাও তো, পানি দিতে যদি দেরি হয়, ওই ফকিন্নের বেটি পানি দিতে দেরি হয়েছে গা, পিটন শুরু। কথা বলে না? বউকে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন, মাঝে মধ্যে একটু ডাইকা নিয়ে একটু খানা খাওয়াইবেন, প্রেমের অফার দিবেন, মনের মা আমি তো খুব ভালোবাসি। যদি ইংলিশে না মারতে, মানে যদি বাংলায় না মারেন, ইংলিশে মারবেন আই লাভ ইউ, দেখবেন ওই দিন থেকে আপনার জন্য আপনার পা টিপে দিবে, মাথা টিপে দিবে, আপনার গোসলের পানি উঠায় দিবে। শুধু তাই নয়, অজু করে নামাজ পড়ে আল্লাহরে ডাক দিয়ে কইবা, আল্লাহ আমার কলজার টুকরার হায়াত বৃদ্ধি করে দিও আল্লাহ। কথা কই না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সব সময় চেতা দেবো না, ধমক দেওয়া দেবো না, কারণ ওদেরকে বুঝাইলে এরা বুঝবে। কথা বলেন ঠিক কিনা? এইবারে আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার দাদা দাদি কি জিন্দা আছে? বলতেছে হ্যাঁ আমার দাদা দাদি জিন্দা আছে। বলতেছে তোমার দাদা দাদি কই? কই পাশের ঘরে যাইয়া দেখে মা আর বাবা ডুকরে ডুকরে কাঁদতেছে। এইবারে আবু বকর ডাক দিয়ে কই, ও মা ও বাবা, আপনাদের কাছে বলতেছি, আপনার সন্তান যদি আপনাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকে, আপনার সন্তানকে আপনারা মাফ করে দিবেন। ওই মা আর বাবা ডাক দিয়ে কই, আবু বকর সন্তান তো আমার, যেই সন্তানের জন্য আমি মা কষ্ট করছি, যেই সন্তানের জন্য আমি বাবা কষ্ট করছি, কোনোদিন আমি বাবা রাতকে রাত বলিয়া দেখি নাই, দিনকে দিন বলিয়া দেখি নাই। আজকে আমার সন্তান মুসিবতের দিন, পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান বিপদে পড়লে মা বাবা দূরে চলে যায়, মা বাবা কোনোদিন সন্তানকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান মা বাবারে ছেড়ে দেয়। কথা বলে নাকি? আরো জোরে বলেন ঠিক কিনা? এইবারে মা ডাক দিয়ে কয়, আল্লাহ ও মেরে মৌলা, ও মানে আমাদের অজানায়, মানে আমাদের অজান্তে যদি কোনো ভুল করে থাকে, আল্লাহ আমরা মা বাবা সন্তানকে মাফ করিয়া দিলাম। আল্লাহ তুমিও খুশি হইয়া দাও, তুমিও রাজি হইয়া দাও, কারণ পিতামাতা দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? এ জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক ব্যবসায়িক আছেন, শহর তো অনেক ছাত্র বাইরা আছেন। অনেক সময় শুক্রবারের দিন হুজুরদের কাছে দোয়া চান, হুজুর পরীক্ষা হইতেছে না, দোয়া হইরে, হুজুর ব্যবসার ভিতরে বরকত নাই, একটু দোয়া হইরে, হুজুর এই কাজ করি কাদের ভিতরে বরকত নাই, বাড়ির ভিতরে শান্তি নাই, হুজুর একটু দোয়া হইরেন, আল্লাহ যাতে ব্যবসার ভিতর বরকত দেয়, আল্লাহ যাতে চাকরি দেয়, আল্লাহ যাতে পরীক্ষা ভালো করে দেয়, আল্লাহ যাতে চাকরির ব্যবস্থা করে দেয়। দোয়া কিন্তু সকলেই চান। কথা বলে নাকি? আরো ধরে বলেন ঠিক কিনা? মুসলমান, আলেমদের দোয়া কবুল হয় এটা আমি জানি, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়। একজন হইল মা, আর একজন হইল বাবা। আল্লাহর কসম, আজকে এখান থেকে বাড়িতে যাবেন, যাই মাকে বলবেন, মা ও মা আমি আর্মি হব, মা আমি বিডিআর হব, মা আমি পুলিশ হব, মা আমি এমপি হব, মা আমি রংপুরের ধনী হব, ও মা আমি এমপি হব, আমি ডাক্তার হব, মা আমি রংপুরের বড় ব্যবসায়িক হব। আল্লাহর কসম, এই তো আমার হাতে কোরআন আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না। কি দরকার? টাকা লাগবে, পয়সা লাগবে, ব্যবসায় বরকত লাগবে, এই মুহূর্তে বাড়িতে যাবেন, ওই মা বাপরে যা বলবেন, মা ও মা ও আব্বা আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর কসম, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। কারণ পিতামাতা যখন আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, পিতামাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে। কিন্তু ওই মা বাপরে অনেক যুবক চিনে না। কথা কেন? বিয়া কইরা বইয়ের কথা শুই না, ডাক দিয়ে কই, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বুড়ার বুড়ে ভাত দিতাম না। যারা আস্তে কথা কবেন মনে করবেন যেটা বইয়ের কামাই খাওয়ালো। কথা বলেন ঠিক কিনা? এই যুবক তাকায় দেখ, যেটা কথা কইব না মনে করবেন যেটা ওই করে ফেললো। কথা কয় না কেন?
আই দেখবেন হায় হায় যে মা বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমারে আমারে লেখাপড়া করাইলো, চাকরি দিল, রংপুরের ব্যবসায়িক বানাইলো, ওই মা আর বাবারে বিয়া কইরা বইয়ের পাম্পাইয়া ভিন্ন করে দিলা। এই যুবক, তুমি কি একটাবার নজর করো নাই ওই মা বাবা খাবে কি করবে কি? তোমার অন্তরের মধ্যে কি একটু মায়া লাগে নাই? তুমি যেহেতু দিছো, এখনো পর্যন্ত সময় আছে, ওই মা বাবার কাছে মাপ চাও, নতুবা দুনিয়াতেও তুমি শান্তি পাবা না, আখিরাতেও কোনোদিন তুমি শান্তি পাবা না। কারণ মা বাবা তোমার আমার চলা ফিরাই কথা কাজে মা বাবা যদি এই জায়গায় কষ্ট পায়, তাকুল্লাহুমা উফ শব্দ জবান থেকে বাহির করে, দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। কোনোদিন তুমি কামিয়াবি হইতে পারবা না, কোনোদিন তুমি সফলতা অর্জন করতে পারবা না, তুমি ধ্বংস, তুমি জাহান্নামী, তুমি লিখে নাও, কোনোদিন আল্লাহ তোমারে মাফ করবে না। কথা কয় না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে দেখবেন এক শ্রেণীর বুড়া বাপ আর মা আছে, কাউন্সিলর সাহেব তো বিচার করেন, অনেক সময় দেখবেন সকালবেলা ভাই ঘর থেকে ওঠে নাই, না উঠতে যায় কিছু বুড়া, দেখো কাউন্সিলর সাহেব আমার সন্তান আমরা ভাত দেই না, চাচি কাঁদেন কেন? আপনার সন্তান আপনাকে ভাত দেয় না, আপনার সন্তান আপনাকে মারে, এর একটাই মাত্র কারণ, আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে কোরআন দিয়ে শিক্ষায় সুশিক্ষিত করতে পারেন নাই, বিদায় আপনার সন্তান আপনার সঙ্গে নাফরমানি করে, কারণ আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করছেন। কথা কয় না কেন?